পটুয়াখালীর ধানখালীতে ৪০ বছরেও নির্মিত হয়নি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ। তাই বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে তলিয়ে যায় সড়ক, বসতবাড়ি ও ফসলি জমি। লোনা পানিতে নিমজ্জিত থাকায় বছরের পর বছর অনাবাদি পড়ে রয়েছে অন্তত ৩০০ একর ফসলি জমি। এটি পটুয়াখালীর ধানখালী ইউনিয়নের টিয়াখালী নদী সংলগ্ন পশ্চিম লোন্দা গ্রাম। প্রায় ৪০ বছর ধরে এই গ্রামটিতে বসবাস করছে অন্তত ৩ শতাধিক পরিবার। তবে এই গ্রামটিতে বেড়িবাঁধ না থাকায় প্রতি বছরের বর্ষা মৌসুমের অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারের প্রভাবে পানি প্রবেশ করে। এতে তলিয়ে যায় রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসলি জমি। বছরের পর বছর এমন ভোগান্তি পাচ্ছে এখানকার বাসিন্দারা। বছরের ৬টা মাসই বোঝেন আমরা পানিতে ডুবে থাকি, বাচ্চা নিয়ে সমস্যা হয়, বাচ্চা বাইরে নামতে পারে না, পানির জন্য ডুবে মারা যেতে পারে। খাবার পানি তো আমাকে অনেক কষ্ট। খাবার পানিতে এই জায়গায় তো টিউবওয়েল নাই, অন্য এলাকার দিয়ে আনা লাগে। আমাদের স্কুল থেকে আসতে অনেক সময় হয়, অনেক সময় হয়। অনেক কষ্টে আছি। আমাদের কোনো এই সরকার আমাদের দিকে নজর রাখে না। জোয়ারে পানি আসে তখন রান্না বান্না বন্ধ থাকে, চুলায় পানি উঠে যায় অধিকাংশ পরিবারে, তখন রান্না বান্না বন্ধ থাকে। ৫ বছর আগে গ্রামবাসী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ একটি নিচু বেড়িবাঁধ নির্মাণ করলেও এবছর সেটিরও বিভিন্ন স্থান থেকে বিধ্বস্ত হয়েছে এবং এই বেড়িবাঁধটি উপচে পানি প্রবেশ করছে। সাধারণ মানুষ চলাচলের জন্য আপনার ইউনিয়ন পরিষদ এবং আমরা নিজেদের মিললে আর কি এই রাস্তাটা করা হয়েছিল মানুষ চলাচলের জন্য আর কি, দেখা গেছে। কিন্তু এরপর থেকে এই রাস্তাটা আর কোনো সংস্কার বা কোনো কিছু করা হয় নাই। এখন বর্ষা মৌসুমে আসলেই বিভিন্ন জায়গায় দেওয়া ছুটে যায়, পানি ঢুকে যায়, স্বাভাবিক জ্বরে টপকাইয়ে পানি পড়ে, যার জন্য সব বাড়িঘর সব তলাই যায় পানিতে। এদিকে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডি একে অপরের দায় চাপাচ্ছেন। তারা বেড়িবাঁধ বা যা কিছু ছোট আকারে তৈরি করছে, এটা এলজিডি কর্তৃপক্ষ ক্ষুদ্র পানি সম্পদের আন্ডারে তারা ব্যবস্থা নিতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কাজ হলো তারা অফ দ্য এনভায়রনমেন্ট তৈরি করে। আমাদের এলজিডি আমরা কোনো এনভায়রনমেন্ট আমরা তৈরি করি না। ঘটনাস্থল পরিদর্শন করে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্দিষ্ট ডিপার্টমেন্টকে আমরা এর মাধ্যমে অন্তর্ভুক্ত করে এটা কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাব। আর ২ দপ্তরের দায় এড়ানোর অবসান ঘটিয়ে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে পশ্চিম লোন্দা গ্রামে অচিরেই নির্মাণ হবে একটি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ।